ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের সিন্ডিকেট আছে সব সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। কোনো ধরনের সিন্ডিকেট আমরা রাখবো না। বিগত 100 বছরে পরিকল্পিতভাবে কৃত্রিমভাবে এই সিন্ডিকেটকে তৈরি করে রাখা হয়েছে, তাই এই সিন্ডিকেটকে আমরা রাখবো না, এরকম একটি হুঁশিয়ারি উচ্চারণ করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েমের এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য, কারণ শিক্ষার্থীরা এই সিন্ডিকেটের কারণে বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 100 বছর যে সংকটগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে, যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে, সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে দিয়েছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবহন সেক্টরের সিন্ডিকেট আছে, মেডিকেল সেন্টারের সিন্ডিকেট আছে, রেজিস্টার বিল্ডিংয়ের সিন্ডিকেট আছে, ডিপার্টমেন্টগুলোতে সিন্ডিকেট আছে, এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত গাঁজাখোর ভবঘুরে পাগলদের অবস্থান আছে, সমস্ত পাগল আর ভবঘুরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন এজিএস জনাব এস.এম. ফরহাদ। হয় ডাকসু থাকবে, হয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে ওরা থাকতে না। তিনি বলেছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত ভবঘুরে আর গাঁজাখোরদের পক্ষ নিয়েছে, তারা যদি তাদের পক্ষ নিয়ে থাকে, তাদের জন্য এত বেশি দরদ লাগে আর মায়া লাগে, এই সমস্ত লোকদেরকে তারা তাদের বাসায় নিয়ে রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, যেভাবে কাজ করা দরকার সেভাবে। এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্ব এই ক্যাম্পাসে নিতে চান, হ্যাঁ, সবাই ওপেন করে দেন, সবাই সেখানে থাকুক, ঘুমাক, আর যাদের বেশি দরদ তাদের রুমে জায়গা দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আমরা যদি এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের পরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তা দিতে পারে না কেন, ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে, আবার যখন আপনি এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো, আপনি আবার নীতিবাক্য শোনাবেন। কালকে একজন শিক্ষকও দেখলাম যে ডাকসু গঠনতন্ত্র তিনি করতে চাইছেন, ডাকসু কেন এটা করছে। আবার এর আগে হয়েছে সাম্য হত্যাকাণ্ডের আগে ক্যাম্পাস রেস্ট্রিক্ট করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন চেষ্টা করেছিল। ইউনিভার্সিটি প্রশাসন যখন ক্যাম্পাস রেস্ট্রিক্ট করে দিল, চেষ্টা করলো, সব উচ্ছেদ করে দিল, তখন সেই শিক্ষকেরা এসে প্রক্টর অফিসে মব তৈরি করলো যে ইউনিভার্সিটির দায়িত্ব এটা না যে হচ্ছে এভাবে আটকাবে। তার কদিন পরে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর কয়দিন আগেও, এক সপ্তাহ আগেও আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবঘুরে দ্বারা। সোফিয়া কামাল হলে একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেম ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এগুলো আমরা নিতে পারছি না, এটা সম্ভব না। এখানে যেটা স্পষ্টত বলেছি, হয় ডাকসু থাকবে, হয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে ওরা থাকতে না। আর যাদের বেশি দরদ, খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন, তারা তাদের জায়গা দিতে পারেন।